আজ 14 জুলাই মঙ্গলবার। বরাক আসাম তথা দেশের আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সংবাদ। শুরুতেই ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরু করছি আজকের প্রথম খবর। বোমা মেরে উড়িয়ে দেব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঞ্জাব হরিয়ানা সফরের আগে বড় হুমকি দিল খালিস্তানিরা। ইমেলে তারা এই হুমকি বার্তা পাঠিয়েছে বলে খবর। গোটা ঘটনায় চাঞ্চল্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এরপরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। সূত্রের খবর, হুমকি বার্তার পরই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বৃদ্ধি করা হয়, কিন্তু হুমকি বার্তাটি কোথায় পাঠানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী খালিস্তান ন্যাশনাল আর্মি নামে একটি সংগঠনের পক্ষ থেকে হুমকি বার্তাটি পাঠানো হয়েছে। হুমকি ইমেলে বলা হয়েছে, শুক্রবার হরিয়ানার জিন্দে মোদি যে সভা করবেন সেইখানেই বোমা হামলা চালানো হবে। শুধু তাই নয়, ওই একদিনেই চণ্ডীগড় ও জলন্ধরের বিভিন্ন স্কুল, রেল স্টেশন এবং গুরুত্বপূর্ণ স্থানেও বোমা বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দিয়েছে সংগঠনটি। সমীক্ষায় দেখা গিয়েছে 52.5% এনডিএ ভোটার তাদের গাড়িতেই E20 পেট্রোল ব্যবহার করতে আগ্রহী নন। অন্যদিকে মাত্র 18.1% জানিয়েছেন যে তারা এটি ব্যবহার করতে আগ্রহী। বাকি 29.5% কোনো সিদ্ধান্ত নেননি। ইথানল মিশ্রিত পেট্রোল বা E20 নিয়ে অসন্তুষ্ট খোদ এনডিএ ভোটাররা। 50%-এরও বেশি এনডিএ ভোটারই জ্বালানি ব্যবহারই করতে চান না। তাদের মধ্যে অধিকাংশের আশঙ্কা, ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করলে গাড়ির মাইলেজ কমে যেতে পারে। সম্প্রতি সি ভোটারের একটি সমীক্ষায় তেমনটি উঠে এসেছে। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, এই সমীক্ষার ফলে নরেন্দ্র মোদী সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়বে। সমীক্ষায় দেখা গিয়েছে 52.5% এনডিএ ভোটার তাদের গাড়িতে E20 পেট্রোল ব্যবহার করতে আগ্রহী নন। অন্যদিকে মাত্র 18.1% জানিয়েছেন যে তারা এটি ব্যবহার করতে আগ্রহী। বাকি 29.5% কোনো সিদ্ধান্ত নেননি। আরও জানা গিয়েছে, সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে 52% পেট্রোলের সঙ্গে ইথানল মেশানোর নীতিটিকে সমর্থন করেন না বলে জানিয়েছেন। অন্যদিকে 22% এটিকে সমর্থন করেছে। এনডিএ ভোটারদের মধ্যে 48.2% নীতির বিরোধিতা করেছেন এবং 24.4% এর পক্ষে মত দিয়েছেন। 27.4% কোনো সিদ্ধান্ত নেননি। আমাদের দেশের মহাকাব্যের সঙ্গে মেসির দেশের যোগসূত্র, ইতিহাস আসলে এমনই বিস্ময়ের খনি। ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা। এবার তারা ইংল্যান্ডের মুখোমুখি। ইংল্যান্ড ও ভারতের মধ্যে কি সম্পর্ক আমরা সবাই জানি, তবে আর্জেন্টিনা এবং মহাভারতের মধ্যেও যে এক নিবিড় সংযোগ রয়েছে তা অনেকেরই অজানা। আমাদের দেশের মহাকাব্যের সঙ্গে মেসির দেশের যোগসূত্র ভাবলেই অবাক লাগে। ইতিহাস আসলে এমনই বিস্ময়ের খনি। আর এই কথা বলতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে 5000 বছর। মধ্য এশীয় তৃণভূমি অঞ্চলে গবাদি পশু চড়িয়ে দিন নির্বাহ করা উপজাতির মানুষেরা যে ভাষায় কথা বলতো সেটা সংস্কৃত ও লাতিন, দুই ভাষারই পূর্বসূরি। আর সেই ভাষাতেই একটা শব্দ আছে আর্জ, এর অর্থ হলো রূপো। হাজারখানেক বছর পেরিয়ে যাওয়ার পর সেই উপজাতির মানুষেরই ইউরোপ ও ভারতে ছড়িয়ে পড়ে। উত্তর পূর্ব দিল্লির হিংসার ঘটনায় শত্রুতা, দাঙ্গা, আক্রমণ, অপরাধমূলক বলপ্রয়োগ ও হত্যার অভিযোগ উঠেছিল আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে। 2020 সালের দাঙ্গার সময় দিল্লি পুলিশের এক গোয়েন্দা আধিকারিককে অপহরণ করে খুনে দোষী সাব্যস্ত হলেন আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেন। দিল্লির কারকারতুমা আদালত তাহিরকে দোষী সাব্যস্ত করল। উল্লেখ্য, খুনে অভিযুক্ত হওয়ার পরেই দল আপ সাসপেন্ড করেছিল তাহিরকে। উত্তর পূর্ব দিল্লির হিংসার ঘটনায় শত্রুতা, দাঙ্গা, আক্রমণ, অপরাধমূলক বলপ্রয়োগ ও হত্যার অভিযোগ উঠেছিল আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হোসেনের বিরুদ্ধে। এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো আইবি অফিসার অঙ্কিত শর্মাকে হত্যা। তাতেই এই দিন দোষী সাব্যস্ত হলেন তাহির। এছাড়াও অঙ্কিত হত্যাকাণ্ডে নিম্ন আদালত দোষী সাব্যস্ত করল জাভেদ, আনাস, নাজিম এবং কাসিমকে। তথ্য প্রমাণের অভাবে অন্য 6 অভিযুক্তকে মুক্ত দিয়েছে আদালত। দোষীদের সাজার মেয়াদ এখনো নির্ধারিত হয়নি। পরবর্তী শুনানির তারিখ দিয়েছেন বিচারক। দুই দেশের মধ্যেই শান্তি চুক্তি সই হওয়ার পর থেকেই তৈল ধমনী হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলেই আশা ছিল। প্রাথমিকভাবে সবকিছু স্বাভাবিকও ছিল, কিন্তু ফের ঘনিয়েছে যুদ্ধের মেঘ। ফলে থমকে গিয়েছে হরমুজ প্রণালী। আর সেই কারণেই বাড়ছে ভয়, তাহলে কি এই দেশে ফের রান্নার গ্যাসের মতন দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে? তবে সাম্প্রতিক এই সংকট বিশ্বজুড়ে দীর্ঘ কয়েক মাস ধরে চলা জ্বালানি সংকটের তুলনায় আলাদা বলেই মনে করা হচ্ছে। আসলে গত 90 দিনে ভারত অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে উৎসে বৈচিত্র্য এনেছে। তাৎক্ষণিক বাজারের মাধ্যমে কেনাকাটা যেমন বাড়িয়েছে, তেমনি উপসাগরীয় দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির উপরে নির্ভরতা কমিয়েছে। এই পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটলে তা সামাল দেওয়ার ক্ষেত্রে মার্চ মাসের তুলনায় ভারত এখন অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে। জ্বালানি নিরাপত্তাকে সুদৃঢ় ও সুরক্ষিত করার এই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। ইরান আমেরিকা যুদ্ধের জেরে বিশ্ববাজারে হু হু করে বেড়েছে তেলের দাম। তার প্রভাব পড়েছিল ভারতেও। নির্বাচনের আগে পর্যন্ত জ্বালানির দামে লাগাম টেনে রেখেছিল কেন্দ্র, কিন্তু সেই সময় তেল সংস্থাগুলি ব্যাপক ক্ষতির মুখে পড়ে। এহেন পরিস্থিতি
পরিস্থিতিতে তেল সংস্থাগুলির চাপের মুখে পড়ে দফায় দফায় পেট্রোল এবং ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্র। তবে জ্বালানি তেলের দাম বাড়লে শুধু পরিবহন খরচ বাড়ে না, সার্বিক জীবনযাপনে এর বিরাট প্রভাব পড়ে। ইতিমধ্যেই জ্বালানি তেলের সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের। তবে এবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে নয়াদিল্লি, এমনটাই মনে করা হচ্ছে। কোহিমার ডিফেন্স পাবলিক রিলেশনসের মুখপাত্র জানিয়েছেন, আসাম রাইফেলসের একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এর জেরেই মৃত্যু হয়েছে এক জওয়ানের। নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণ, শহীদ অসম রাইফেলসের এক জওয়ান, আহত হয়েছেন 4 জন। তড়িঘড়ি আহত জওয়ানদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সুকোভির কাছে ওই বিস্ফোরণ ঘটেছে। কোহিমার ডিফেন্স পাবলিক রিলেশনসের মুখপাত্র জানিয়েছেন, আসাম রাইফেলসের একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এর জেরেই মৃত্যু হয়েছে এক জওয়ানের। ডিফেন্স পাবলিক রিলেশনসের মুখপাত্র জানিয়েছেন, সুখবির কাছে আসাম রাইফেলস ট্রেনিং সেন্টারের 500 মিটারের মধ্যে দুপুর 2:30 নাগাদ একটি গাড়িতে আইইডি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। এর ফলে একজন নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন, 4 জন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের ডিমাপুরের ক্রিশ্চিয়ান ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস অ্যান্ড রিসার্চে ভর্তি করা হয়েছে। পাল্টা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য মেলেনি। সোমবার সোনামের ধর্না পড়েছে 16 দিনে। ককরোচ জনতা পার্টির দেওয়া তথ্য অনুযায়ী সোনামের রক্তচাপ 107/70 মিমি এইচজি। তার ওজন কমেছে 8 কেজিরও বেশি। ককরোচ প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, সোনামের অনশন আজ 16 দিনে পড়েছে। আমি সরকারের কাছে অনুরোধ করছি বিষয়টিকে যেন কোনোভাবেই অহংকারের লড়াইয়ে পরিণত না করা হয়। নিট সহ একাধিক পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্না অবস্থান চলছে। তাদের দাবি, নিট প্রশ্নপত্র ফাঁসের পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার। সেখানেই অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন সমাজকর্মী তথা গবেষক সোনাম ওয়াংচুক। জানা যাচ্ছে, টানা অনশনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। সোমবার সোনামের ধর্না পড়েছে 16 দিনে। ককরোচ জনতা পার্টির দেওয়া তথ্য অনুযায়ী সোনামের রক্তচাপ 107/70 মিমি এইচজি। তার ওজন কমেছে 8 কেজিরও বেশি।